হাইলাকান্দিতে ত্রাণ সামগ্রী লুণ্ঠনের অভিযোগ প্রতিবাদে মাঠে গ্রামের মানুষ। বন্যা কবলিত হাইলাকান্দিতে বা ত্রাণ সামগ্রী লুণ্ঠনের বিস্ফোরক অভিযোগ। হাইলাকান্দি জেলার চণ্ডীপুর প্রথম খণ্ড এলাকার মাঝরপাড় গ্রামে উত্তেজনা ছড়িয়েছে রবিবার, যখন গ্রামবাসীরা সরাসরি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ এনে পথে নামেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি সহায়তার নামে আসা ত্রাণ সামগ্রী ঠিকঠাকভাবে বন্টন করা হয়নি। ত্রাণ সামগ্রী লুটপাটের পেছনে চণ্ডীপুর এলাকার বিএলও রঞ্জু চৌধুরীর হাত রয়েছে বলে সরব হন তারা। বিক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন চণ্ডীপুর এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে। সরকারি সহায়তা প্রকৃত উপভোক্তাদের না পৌঁছানোর অভিযোগ তুলে তারা বলেন, কিছু নির্দিষ্ট ব্যক্তির মধ্যে ত্রাণ সামগ্রী সীমাবদ্ধ রাখা হয়েছে, যাতে প্রকৃত বন্যার্থরা বঞ্চিত হচ্ছেন। এদিকে ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা। অভিযোগের জেরে চণ্ডীপুর এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে বিএলও রঞ্জু চৌধুরী প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বন্যা পরিস্থিতির মধ্যে এই ধরনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে চণ্ডীপুরের বহু পরিবার। এখন দেখার অভিযোগের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং প্রশাসন কতটা কার্যকর ভূমিকা নেয়। বাঁশবাড়ি জিপির চণ্ডীপুর প্রথম খণ্ড মাঝরপাড়ের ত্রাণ সামগ্রী লুণ্ঠন করা মানছি না, মানব না। আমাদের ত্রাণ সামগ্রী সত্তর দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, মানুষের ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে, জলে নিপীড়িত মানুষের ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে। প্রথম খণ্ড মাঝরপাড় পিছপড়া জলে ডুবা এরিয়ার ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে, আমাদের ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে, মাঝরপাড়ের ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে। বাঁশবাড়ি জিপি অন্তর্গত চণ্ডীপুর পার্ট 1 মাঝরপাড় আজকে বিগত 5 দিন জলে ডোবা অঞ্চল অদ্য জলে ছাড়িয়া গেছে। মানুষে খুবই কষ্টের মধ্যে দুর্ভোগ করে। আজকের দিনে 5 দিন হয়ে গেছে। বিগত এক পবিত্র ঈদের দিনের কারণে আমরা প্রতিবাদ করছি না। আজকে আমরা মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি, যাতে এই অঞ্চলে প্রায় 500-700 পরিবার ফ্যামিলি আজকের দিন অবধি পর্যন্ত রিলিফ কে বা কারা রিসিভ করিয়া আনার পরে কিছু সংখ্যক মানুষের অন্য সাইডে দেওয়া হয়েছে, ওয়ানের হো সাইডে দি। কিন্তু মাঝরপাড় এই বৃহত্তর অঞ্চল প্রায় 500 পরিবার মানুষ আজকের দিন পর্যন্ত কোনো একটা মানুষে কোনো একটা রিলিফ এখন পর্যন্ত পাইছে না। আমরা মাননীয় ডিস্ট্রিক্ট ডিসি মহোদয়কে সম্বোধন করে হইয়ার এবং আমাদের আলগাপুর সার্কুল অফিসারকে সম্বোধন করে হইয়ার অতি সত্তর প্রশাসনকেও সম্বোধন করে হইয়ার যে যাতে অতি সত্তর আমরা এই বিষয়গুলি ইনকোয়ারি করা হয়, উপযুক্ত মানুষে যাতে প্রাণ সামগ্রী পায় অতি সত্তর। আজকে বিগত 5-7 দিন হয়ে গেল গিয়া মানুষের এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী কোনো কিছু পাইল না, যার জন্য আমরা আজকে বাধ্যতামূলক আমরা মিডিয়ার মাধ্যমে আজকে আসামের সিএম স্যার বিগত 2 দিন বরাকবেলিতে এই মানুষের কারণে মানুষের কষ্ট দুর্দশা দেখে উনি বারবার এই বরাকে 2বার সফর করেছেন। উনি সব কিছু দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যারা বন্টন করেছেন তারা এই লুটরাজ করে অনেক জায়গাকে বঞ্চিত করে রেখেছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জমায়েত হয়েছি যে প্রতিবাদ করছি, এই প্রতিবাদের মূল উদ্দেশ্য আমরা তো প্রতিবাদও তুলিয়ে ধরে লেছি। আজকে মানে ঈদের 2 দিন আগে যে বাঁশবাড়ি জিপির অন্তর্গত চণ্ডীপুর প্রথম খণ্ড মানে এরিয়ার মাঝরপাড় এরিয়ার যে টোটাল মানুষ এই ত্রাণ সামগ্রীর তনে যে বঞ্চিত রয়েছেন তা আমরা সবাই মানে উপভোগ করি। আর এটা মানে যে জলে ডুবিয়া আমরা মানে কিরকম মানে মানুষ হাহাকার কতরা তা আমরা দেখতে সহ্য করতাম পারি না। কে বা কার আমরা মালগুলা রিসিভ করিয়া আত্মসাৎ করিয়া নিছেন এখনো আমরা সঠিক তথ্য পাইয়ান না। আমরা আমাদের জেলার ডেপুটি কমিশনার এবং আমরা মানে আলগাপুর সার্কুল অফিসার মহাশয়কে অনুরোধ জানাইতেছি যে আমাদের এই লুণ্ঠন করা মানে ত্রাণ সামগ্রীর সুষ্ঠু তদন্ত করিয়া আমাদের ত্রাণ সামগ্রী জনসাধারণের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আকুল আবেদন জানাইতেছি। এবং তৎসঙ্গে আমার আসামের সিএম মহোদয়কে অনুরোধ জানাইতেছি যে এই ধরনের লুণ্ঠন করা মানুষদের যাতে ভবিষ্যতে আর এইরকম লুণ্ঠন না হয় তা মানে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাইতেছি।
লিফটা লইয়া আইসন মানে বেলো সম্মুখে আসলো বাগানি মানুষ বহুত আসলা আমরাও আসলাম বাগানি মানুষও আসলা পাবলিক বহুত পাবলিক আসলো পাবলিকের সামনে বেলোর মালটা রিসিভ করছে না করে তারা অন্য জায়গায় যেখানে মানুষ নাই পাবলিক নাই এই জায়গায় লইয়া গেছে গিয়া রিসিভ করে তারা মালটা কিতা করছে মালটা পাঠিয়েছে না। বেলোর নাম কি? বেলোর নাম রঞ্জু চৌধুরী বেলোর নাম। মাল রিসিভ করছেন মানে যেখানে পাবলিক আসলো এই জায়গায় মালটা রিসিভ করছে না বাগানি মানুষ বহুত আসলা আমরাও আসলাম এখান থেকে সরাই না তারা অন্য জায়গায় মালটা রিসিভ করছে যেখানে পাবলিক নাই হ্যাঁ তারা এখান থেকে নিয়ে যেখানে মানে কোনো খোলা টিকিট নাই এই জায়গাতে মালটা রিসিভ করছে করিয়া তারা মালটা বাদে কিতা করছে তারাও জানে মানে এই মালটার তর্জন্ত লাগে আমরা এই মালটা মানে পাবলিকে পাইলো না পাবলিকে পাইতে লাগবে পয়লা মানুষ তারা যখন জলে ডুবিয়ে গেছে তারা মালটা পাইতো ক্যান্ডেল আসলো তেল আসলো মোমবাতি আসলো তোমার চাউল আসলো ডাইল আসলো দুধ আসলো খালি চাউল আর কিছু 2-1 মানুষের চাউল আর ডাইল পাঠিয়েছে শুনছি আর বাদ বাকি কোনো মালের কোনো ভাত থাকে পাওয়া গেছে না। আমার নাম নাজিমুদ্দিন আমি এক পঞ্চায়েত। धन्यवाद संपादक महोदय। हमारी ये 2025 में जो बाढ़ आया है असम में ये हमारा चंडीपुर 1 एक गांव है जो पीछे पड़ा गांव है उसमें सरकारी तरफ से थोड़ा बस अनुदान मिला था तो पता नहीं किसने रिसीव किया था रिसीव करके पता नहीं मेरे को गांव वाले मेरे को बोला है कि किसी ने रिसीव करके वो अपने आप से लूट लिया तो हम लोग सीएम महोदय के पास ये अर्जी रख रहा हूँ कि ये हमारा जो सामान सरकारी तरफ से आया था वो मतलब हमारे कैसे मिलेगा जिसने लुंठन किया है उसको मतलब शास्ति होना चाहिए। थैंक यू। আমরা হইছি না একবারে আমরা দেখছি না আমরা দেখছিও না কইতাম ঘটনা আমরা ওখান যাই পাই জানেন আমার ঘটনা ওখানটা আপনারা পাইছেন নি? আমরা খেয়ে পাইছি না ভাই না মানে আমরা মাঝে আমার নাম আয়েশা বেগম মজুমদার আমার জওয়ান হুয়া মরছে মানে আমরা রঞ্জু সাথী আমরা জিও লাগবো আমরা শাস্তি দেব লাগবো আমরা দোকানে জো খাইতাম ভাই আমরা শাস্তি চাই আমরা রঞ্জু সাথী ও কথা আমরা রঞ্জু সাথী শাস্তি চাই আমরা এখানে আমরা চন্ডিপুর মাঝে মারলো ইগো শাস্তি উপযুক্ত করা লাগবো আমরা এখন আমরা চাই আমরা কিচ্ছু খাবা লাগবে না আমরা সব চাই আর শাস্তি জেল হইতো জেল বাসি হইতো দা আর শাস্তি রঞ্জু চৌধুরী আমরা মাল ইস্যু করি না মারিয়া খাইছি ঠিক আছে।